আমাদের এক আজব দেশ ভারত, যেখানে মানুষ 100-150 টাকা দিয়ে ইন্ডিয়ান ফুটবল খেলা দেখতে যাবে না। সুনীল ছেত্রীকে হাত জোর করে বলতে হবে যে প্লিজ আমাদের খেলা দেখতে আসো, কিন্তু সেই দেশের মানুষজন 10,000, 20,000, 50,000 টাকা দিয়ে মেসিকে দেখতে যাবে। ভারতীয় মানুষের মধ্যে ফুটবলের প্রতি এতটাই ভালোবাসা আছে, আমাদের ভারতীয় ন্যাশনাল ফুটবল টিম ফিফা র্যাঙ্কিংয়ে 142 নম্বরে আছে। 144 কোটি দেশের মানুষের ফিফা র্যাঙ্কিং হচ্ছে 142। না, 142 র্যাঙ্ক শুনে ভয় পাওয়ার দরকার নাই। ভারতে ফুটবলের অভাব নাই, ভারতে ঘরে ঘরে ফুটবলার আছে, কিন্তু তারা ঘরেই থাকে। মাঝে মাঝে সুজুকি, জোম্যাটো, ব্লিঙ্কিটের মতো কিছু অ্যাপে তাদেরকে ফুড ডেলিভারি করতে দেখতে পাওয়া যায়। আর তাদের সেই কেনা শখের বুটটা দেখো গা সামসেটে পরে ধুলো পড়ছে, আর তাদের এই পায়ের মোজাটা ইঁদুরে খেয়ে নিয়েছে। আর ওই তাদের ওই ট্রফি আর এই মেডেলগুলো যেগুলো কষ্ট করে পেয়েছিল ফুটবল খেলে, সেইগুলোর কথা না বলাই ভালো। আজকে 300 কোটি টাকা দিয়ে মেসিকে আনিছে। আজকে 300 কোটি টাকা দিয়ে মেসিকে না এনে 300 কোটি টাকা ভারতের ফুটবল টিমকে দেওয়া হতো বা ভারতের ফুটবল বোর্ডকে দেওয়া হতো, তাহলে এরকম 10টা মেসি ভারত থেকে বেড়াতো। ভারতের ট্যালেন্টের অভাব নাই, কিন্তু সেই ট্যালেন্টকে মাঠ থেকে তুলে এনে ইন্ডিয়ান ন্যাশনাল টিমে পৌঁছানোর জন্য লোকের অভাব আছে, সিস্টেমের অভাব আছে। ভারতীয় বোর্ড কিছু মাঠ তৈরি করেছিল গ্রাউন্ড লেভেল থেকে ফুটবলারদেরকে তুলে আনার জন্য। সেই মাঠে ওই দুয়ারে সরকারের ক্যাম্পুতে বাসে যা গর্ত করেছে, তো সেই মাঠে যদি কোনো প্লেয়ার খেলে 2 দিনের মধ্যে তার পা ভাঙবে। যদি তার পা না ভাঙে, তারা মন্দিরে কি পুজো দিয়ে আসবে। এত ভালো কপাল, ওই মাঠে খেলেও পা ভাঙেনি। তাহলে দেখো আমাদের নেতাগুলো খেলা নিয়ে কতটা সচেতন। আর তোমরা কি করে আশা করতে পারো যে সেই নেতাগুলো যখন 300 কোটি টাকা দিয়ে মেসিকে এনেছে, তোমরা মেসিকে দেখতে পাবে? আশা করাই তো ভুল। মেসি যখন মাঠে নামে, তখন মেসিকে কভার করার জন্য বহু নিউজ চ্যানেল, নানা চ্যানেল, অনেক টিভি চ্যানেল তাকে কভার করতে এসেছিলো। কিন্তু আমাদের ভারতীয় ফুটবল ম্যাচ যখন হয়, সেটাকে কোনো ওটিটি চ্যানেল কভার করে না, ফ্যান কোরের মতো কিছু ছোটোখাটো চ্যানেল সেটাকে কভার করে। আর তোমরা যদি ভাবো যে আমি ভারতের ফুটবল ম্যাচ কোনো টিভিতে দেখবো, তখন তুমি ওই স্টারে বা সোনিতে দেখতে পাবে না। দেখতে হবে কিসে? দেখতে হবে ডিডি পোস্ট, দেখতে হবে দূরদর্শনের মতো কিছু সরকারি চ্যানেলে, তাও ফ্রিতে। কলকাতায় তোমরা 70 ফুটের মেসির মূর্তি দেখতে পারবে। যদি সেটা মেসি নাকি ওই ঋত্বিক রোশন, তার মধ্যে সন্দেহ আছে। কিন্তু সেই কলকাতার কোনো বাচ্চা ছেলেকে যদি তোমরা জিজ্ঞেস করো মাইক নিয়ে গিয়ে, আচ্ছা সুনীল ছেত্রীকে, তখন তারা নামই শুনেনি সুনীল ছেত্রীর। কিন্তু সেই কলকাতাতে 70 ফুটের মেসির মূর্তি তৈরি করা হলো, যার সাথে ভারতের কোনো সম্পর্ক নাই। আর যে ফুটবলার বা যে সুনীল ছেত্রী আজকে ভারতীয় ফুটবলকে সামনের দিকে এনেছিল, এখন 142 নম্বরে আছে, কিন্তু একসময় ভারতীয় ফুটবল অনেক সামনে এসেছিল র্যাঙ্কিংয়ে। সেই সুনীল ছেত্রীকে কলকাতাতে কোনো মূর্তি নাই। কলকাতার বেশি অনেক বাচ্চা ছেলে তার নামই শুনেনি, কিন্তু একসময় রোনাল্ডো, মেসির পর 3 নম্বরে গোল দিয়াতে সুনীল ছেত্রীর নাম ছিল। আজকে সেই সুনীল ছেত্রীকে ভারতের মাটিতে তার কোনো একটা মূর্তি নাই। ये न सिर्फ इंडियन फुटबॉल टीम के कप्तान हैं, बल्कि विश्व के सभी एक्टिव प्लेयर्स की सूची में क्रिस्टियानो रोनाल्डो और लियोनेल मेसी के बाद 3rd हाईएस्ट इंटरनेशनल गोल स्कोरर। এক সময় রোনাল্ডো, মেসির পর 3 নম্বরে ছিল সুনীল ছেত্রী। সেই সুনীল ছেত্রীকে বিশ্বের কথা বাদ, আমাদের ভারতে তার কোনো সম্মান নাই। সুনীল ছেত্রীকে হাত জোর করে বলতে যে প্লিজ আমাদের খেলা দেখতে আছো। সুনীল ছেত্রীকে কোনো যদি কলকাতায় যদি আসে সুনীল ছেত্রী, তাকে দেখতে যাওয়ার জন্য কোনো টিকিট লাগে না, ফি। তুমি আসবে, স্টেডিয়ামে ঢুকবে, তাকে দেখবে, বেরিয়ে চলে যাবে, কোনো টিকিট লাগবে না, কেউ তোমাকে ঠকাবে না। তোমরা এই ভিডিওটা দেখো, আর তোমার মধ্যে কেউ যদি ভিডিওতে মেসিকে দেখতে পাও, তাহলে নিচে কমেন্টে জানাও যেই ভিডিওতে যে মেসিকে দেখতে পাবে তাকে আমি 10,000 টাকা দিব। আর ভিডিওতে গালাগাল দিয়ে আছে, এই জন্য ভিডিও সাউন্ডটা আমি একটু মিউট করলাম। কিন্তু তোমরা মন দিয়ে দেখো, আর যদি তোমরা এই ভিডিওতে মেসিকে দেখতে পাও, কমেন্টে জানাও। কি দেখতে পেলে না? তো পাবেও না, কারণ এইখানে মেসিকে দেখতে পাওয়ার কথা না। তাহলে তোমরা একবার ভাবো, যেই দর্শকেরা 10,000, 20,000, 30,000 টাকা দিয়ে মেসিকে দেখতে, কেউ তাদের রাখবে না কেন? তাদের রাখাটাই স্বাভাবিক। আর তারা তাদের টাকা 300 কোটি টাকার মধ্যে 1 টাকাও কোনো নেতা মন্ত্রীর পকেট থেকে আসেনি। 300 কোটি টাকার মধ্যে 300 কোটি টাকায় আমাদের সাধারণ মানুষের পকেট থেকে এসছে। আর সাধারণ মানুষের পকেটে টাকা খরচ করে সুখ ভোগ করলো কারা? নেতা মন্ত্রীরা। দোষ নেতা বন্ধুদের না, দোষ হচ্ছে সিস্টেমের। গোড়া থেকে এরকম হয়ে আসছে। সাধারণ মানুষের টাকা সুখ ভোগ করে নেতা মন্ত্রীরা, সাধারণ মানুষ একটু খেপে যাবে, একটু আন্দোলন করে মিটে যাবে।
দোষটা হচ্ছে নেতাদেরও না, দোষ সাধারণ মানুষেরও না, দোষটা হচ্ছে গোড়াতে। এই জিনিসটা গোড়া থেকে এরকম হয়ে আসছে। গোড়া মানে কি বলতো, গোড়া মানে হচ্ছে ওই গোড়া না, গোড়া মানে হচ্ছে একবার প্রথম দিকে, মানুষ জন্মের প্রথম থেকে এটা হয়ে আসছে। প্রথম দিকে সুখ ভোগত্ব কারা, রাজারা, রাজাদের পর কারা এলো ইংরেজরা, ইংরেজদের পর কারা এলো নেতামন্ত্রীরা। প্রথম থেকে এরকম হয়ে আসছে, মানে ভগবান মানুষকে তৈরি করেছে এরকম এই সার্কেলেই, যে এরকমই হবে। যেমন সাপ, সাপকে খায় ব্যাং, ব্যাং খায় হচ্ছে ফড়িং, ফড়িং খায় হচ্ছে পোকা, এরকম একটা সার্কেল হয়ে আসছে। ঠিক এই জিনিসটা সাধারণ মানুষ, সাধারণ মানুষকে খাবে হচ্ছে প্রথম দিকে যেহেতু রাজারা, রাজাদের পরে এলো ইংরেজরা, ইংরেজরা চলে যাওয়ার পরে নেতামন্ত্রী এলো, তার ভবিষ্যতেও এরকম হবে। সেম সিস্টেম একই, শুধু মানে জায়গা বদলিছে, সিস্টেম কিছু বদলায়নি। অমনি করে ফোমেস করেন না আমাকে, আমরা না, অনেক আপনি টাকা বলুন না। দিয়ে এসেছি। হ্যাঁ, কত টাকা দিয়ে টিকিট কেটেছিলেন? 10,000 টিকিট। কি দেখলেন আর কি দেখতে পেলেন? মেসির না? মুখ দেখতে পাইনি, মুখটা দেখাবে না, মেসির মুখটা মেসিকে দেখায়নি, আমাদের নেতা মন্ত্রীদের মুখ দেখিয়েছে, যাদের 12 মাস আমরা দেখি। তো আমাদের এটা নিয়ে যাচ্ছি, আমরা প্র্যাকটিস করব ঘরে। আমি বুঝতে পারছি 10,000, 20,000, 50,000 টাকা দিয়ে টিকিট কেটে যদি তোমরা মেসিকে দেখতে পেলে তোমাদের মনে কতটা ফার্স্ট্রেশন জাগে, কতটা রাগ হয়। তা বলে তোমরা এরকম করে স্টেডিয়াম ভাঙবে? কেউ দেখছি স্টেডিয়াম থেকে মাটিতে পাতা মাদুর তুলে নিয়ে চলে যাচ্ছে, কেউ ফুলের টব তুলে নিয়ে চলে যাচ্ছে, কেউ চেয়ার নিয়ে যাচ্ছে বাড়িতে, কেউ হচ্ছে কর্নারে একটা ফ্ল্যাগ টাইম তুলে নিয়ে চলে যাচ্ছে। এইসব করে তোমরা বাংলাদেশ আর ভারতের মধ্যে কোনো তফাৎ থাকলো না, মিল আছে। ওরাও বাঙালি, আমরাও বাঙালি, তার মানে কি দোষটা দেশের না, দোষটা হচ্ছে জাতির? মানে বাঙালি মানে কি এরকম করবে তোমরা? যখন একটা মেসির মতো কোনো একটা মানে একটা সেলিব্রিটি বা একটা লোক যখন দেশে আসে, তখন তার দিকে কোথায় বিশ্বের নজর থাকে। তোমরা যে এই জিনিসটা করলে এটা বেশি ভাইরাল হবে। মেসিকে এনে সুন্দর সুস্থভাবে যদি তোমরা কাজ মানে হতো, সেটা ভাইরাল কম হতো, কিন্তু এই জিনিসটা ভাইরালটা বেশি হবে। বিশ্বের কাছে কলকাতা একটা আলাদাই নাম চলে যাবে। আর তোমরা যেভাবে এভাবে স্টেডিয়াম ভাঙলে, এই টাকা 1 টাকা কোনো নেতা মন্ত্রীর থেকে পকেট থেকে বেরাবে না। अबे लौड़े हमको लग जा रहा है शॉट আর তোমরা কী ভাবছো আমি এইসব করে আমি 10,000 টাকা উসুল করেছি? না, তোমাদের টাকা নেতা মন্ত্রীদের পকেটে গেল। আর তোমরা যে এইগুলো ভাঙচুর করলে, এই টাকা তোমরাই দিবে। পরের বার যখন দেবে ইস্ট বেঙ্গল মোহনবাগানের ম্যাচ জুয়ারতিতে হবে, তখন তো টিকিটের দাম তো কতটা বাড়িয়ে দিয়েছে। যেই টিকিট 100 বা 150 টাকা ছিল, সেম টিকিট তোমরা কাটবে 200 বা 250 টাকাতে বা 300 টাকা দিয়ে। তোমাদের টিকিটের মধ্যে এই জিনিসগুলোকে তুলবে। এবার এই তোমরা যে ভাঙচুর করলে, নেতা মন্ত্রীদের কোনো ক্ষতি হয়নি। কোনো নেতা বা যারা এই কাজ করেছে তাদের পকেটে টাকা ঢুকবে, টাকা বেরাবে না। এই যে তোমরা ক্ষতি করলে বা এটাকে ঠিক করতে যে খরচ হবে, এই খরচটা সম্পূর্ণটা কিন্তু তোমরাই দিবে, টিকিটের মাধ্যমে দিবে। তোমরা দিতে পারলে না, তোমরা বয়স দিয়ে তোমরা মরে গেলে তোমাদের ছেলে মেয়েরা এসে বাদবাকিরা শোধ করবে, কিন্তু তোমরাই শোধ করবে। কিন্তু যে নেতা মন্ত্রীগুলো তোমাদের টাকা মেনে নিল, তাদের পকেট থেকে 1 টাকাও বেড়ায় না, তাদের পকেটে টাকা ঢুকে, টাকা বেড়ায় না। আর এই তোমরা যেটা করলে, এটা হচ্ছে নেতা মন্ত্রীদের কিচ্ছু যায় আসে না, কোনো ওদের কোনো ব্যাপারই না। তোমাদের কারণ এটা পশ্চিমবঙ্গ, সাথে ভাবতে হবে। এখানে নেতা মন্ত্রীদের পকেট হচ্ছে শুধু ঢুকবে, বেড়াবে না। আর পারলে তোমরা যে ক্ষতিটা করলে, এর দাম তোমরা পরের বার বা এর পরে কোন যখন ম্যাচ হবে, তখন দেখবে টিকিটের দাম কীভাবে বাড়িছে। আর এই তো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করো, কিছু বলার থাকলে কমেন্টে বলো। আর হ্যাঁ, টাটা, কিছু করার নাই, এই হয়ে আসছে, আমাদেরকে এই মেনে নিতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।